বর্ধমানের রাস্তায় বেপরোয়াভাবে ছুটলো রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়ি, আর সেখানে চালক কি দাবি করছে? চালকের দাবি যে এটা নাকি আইপ্যাকের গাড়ি। আচ্ছা, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক, তাদের আঁতাত হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কটা কি? এটাই এখন কোটি টাকার প্রশ্ন, আর যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। গাড়িতে লেখা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন ডিউটি, কিন্তু চালকের দাবি এটা নাকি আইপ্যাকের গাড়ি। এমনই অভিযোগ কংগ্রেস নেতার। সাদা রঙের গাড়ি, বর্ধমানের নাম্বার, সেই গাড়িটি রং সাইডে চলে আসে এবং আমার বাইকের একদম পাশ থেকে যায়। তখন তাকে আমি জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করি, ভাই দাঁড়ায় না? তো ঘুরে এসে গাড়িটি আবার আমার পাশেই বাই ডিফল্ট এসে দাঁড়ায় কোনো কারণে। তো তখন আমি দেখতে পাই যে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি বোর্ড লাগানো। আইপ্যাকের গাড়িতে সরকারি স্টিকার কেন? সেখানে আবার অন ডিউটি লেখা। এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। কোম্পানি আইপ্যাক কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির হতেই পারে, সে কাজ করতেই পারে, বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, সব জায়গায় কাজ করতে পারে, কিন্তু আইপ্যাক কোম্পানির লোকেরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি গাড়ির মধ্যে বসে থাকবে, সেইটা কি করে হয়? কেন গভর্নমেন্টের স্টিকার যারা গিয়েছেন তারা বলতে পারবেন। গৌরববাবু অ্যাক্সিডেন্ট হয়নি, সুস্থ আছেন, এটা আনন্দের খবর। তিনি অভিযোগ করেছেন, পুলিশ অভিযোগ নিয়েছে, পুলিশ খতিয়ে দেখবে কাদের গাড়ি, কারা লোক, সেটা সঙ্গত কি সঙ্গত নয়, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। তৃণমূলকে ভোটের টিউশন দেয় আইপ্যাক, তারা সরকারের কেউ নন, কিন্তু বেসরকারি সংস্থা কেন রাজ্য সরকারের গাড়ি ব্যবহার করবে? তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কি এখন আইপ্যাকের নিয়ন্ত্রণে? আইপ্যাক তো সরকারি দালালি করে, সরকারের দালাল। আইপ্যাকটা কে? আইপ্যাক মানে তৃণমূল সরকার, তৃণমূল সরকার মানে আইপ্যাক। তৃণমূল সরকারের সমস্ত কাগজপত্র, সমস্ত দপ্তর তো পরিচালনা করে আইপ্যাকের নেতৃত্বে না। কয়লা কেলেঙ্কারিতে আইপ্যাকের নাম জড়িয়েছে। তদন্তে আইপ্যাক কর্তার বাড়ি এবং অফিসে অভিযান চালায় ইডি। তাদের বাঁচাতে ময়দানে নামেন খোদ মমতা। তদন্তকারীদের সামনে থেকে ছিনিয়ে আনেন গুরুত্বপূর্ণ ফাইল। একটি বেসরকারি সংস্থার জন্য মমতার এমন দরদে অনেকেই হতবাক। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়, আজকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছেন? তৃণমূলে সংগঠন বলে কিছু নেই, সবই দেখে আইপ্যাক। কোটি কোটি টাকার লেনদেন, তাই বলে কি সরকারও কি তারাই চালাচ্ছে? সাধারণের করের টাকাও কি ভিন রাজ্যের সংস্থার নিয়ন্ত্রণে? প্রতীক জৈন বহিরাগত নাকি খাঁটি বাঙালি? উত্তর দেবেন মাননীয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।